বন্ধুরা, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক বাহিনীকে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে আদেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের যে সকল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে সেসব দেশেও হামলা করা হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। অনেকেই আবার আশঙ্কা করছেন যে কোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে, আর সেটি গড়াতে পারে পরমাণু যুদ্ধে। কারণ ইরানের হাতে যে পরিমাণে ইউরেনিয়ামের মজুদ রয়েছে তা দিয়ে কমপক্ষে 100 পরমাণু বোমা যে কোনো সময় তৈরি করে ফেলা সম্ভব। শুধু তাই নয়, নতুন করে আবারও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এমনই তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। অর্থাৎ ইরান যে 100 পরমাণু বোমা তৈরি করছে যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে, সেই সাথে যে কোনো সময় যুদ্ধ চালাতে পারে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইসরায়েলে আবারও হামলা চালাতে পারে ইরান। এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 1 মাস আগে ঘোষণা দিয়েছেন তিনি ইরানে হামলা চালাবেন, এবং এটি খুবই তাড়াতাড়ি। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমান ঘাঁটিতে আমেরিকার B-2 স্পিড বোম্বার সহ 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করেছে আমেরিকা। সব কিছু মিলিয়ে যে কোনো সময়ে বড় কোনো যুদ্ধে জড়াতে পারে শক্তিশালী এই দুটি দেশ, আর এই যুদ্ধ শেষ পর্যন্ত গড়াতে পারে পরমাণু যুদ্ধে। কারণ মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পরমাণু গবেষণা ও পরমাণু অস্ত্র তৈরি করে আসছে ইরান। যদিও ইরান এটি গোপনে করে আসছে, তারপরও এটি সম্পর্কে সকলে অবগত। ইরান বর্তমানে যে কোনো সময় 100 পরমাণু বোমা তৈরি করতে সক্ষম। আপনারা হয়তো জানেন যে ইরানের বিজ্ঞানীরা কতটা দক্ষ ও জ্ঞানী। তারা যে কোনো সময় যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারে, এবং ইরানের বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে খুবই দক্ষ। ইরানের বিজ্ঞানীরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের ড্রোন ও মিসাইল তৈরি করে সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। আর ইরানের ড্রোন ও মিসাইল পৃথিবী বিখ্যাত। ইরানের তৈরি ড্রোন এতটাই বিখ্যাত যে রাশিয়ার মতো দেশও ইরানের কাছ থেকে ড্রোন ক্রয় করে থাকে। বিশেষ করে ইরানের তৈরি কামিকাজি ড্রোন কয়েক শত ক্রয় করেছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির ড্রোন তৈরিতে যে সকল দেশ শীর্ষে রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ হল ইরান। আমেরিকা এবং ইসরায়েলের যে কোনো ড্রোনকে কপি করে তার থেকেও উন্নত ড্রোন তৈরি করতে সক্ষম ইরান, এবং ইরান বর্তমানে 5ম প্রজন্মের ড্রোনও তৈরি করে ফেলেছে। এমনকি তারা ভবিষ্যতে 5ম প্রজন্মের যুদ্ধবিমানও তৈরি করবে, যেটা সম্পর্কে আভাস কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা ইরানের মিসাইলের কথা বলি, তাহলে পৃথিবীর মধ্যে যে সকল দেশের হাতে সবচেয়ে বেশি মিসাইল রয়েছে সে সকল দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইরান। ইরান পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে অ্যাক্টিভ 5 লাখেরও বেশি মিসাইল রয়েছে, এবং তাদের যে মিসাইল তৈরির সক্ষমতা রয়েছে তা দিয়ে তারা প্রতিদিন চাইলেই 1 থেকে 1,500 মিসাইল তৈরি করতে সক্ষম। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের তালিকায় রয়েছে শাহাব-3, ইমাদ, কিয়াম, ফাত্তা, ছিজ্জিল ও খোরামশাহরের মতো ভয়ঙ্কর সব মিসাইল। এসব মিসাইলের মধ্যে বেশিরভাগ মিসাইলই কিন্তু পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। অর্থাৎ এগুলো দিয়ে ইরান চাইলে পরমাণু হামলাও চালাতে সক্ষম, এবং এই মিসাইলগুলোর রেঞ্জও অনেক বেশি। এই মিসাইলগুলোর মধ্যে বেশিরভাগ মিসাইলের রেঞ্জ 1500 কিলোমিটার প্লাস, এবং এগুলো মাত্র 400 সেকেন্ডের মধ্যেই ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর এই মিসাইলগুলোর গতির জন্যই এরা বিশ্ববিখ্যাত। এই সকল মিসাইলকে হাইপারসনিক মিসাইল বলা হয়ে থাকে। পৃথিবীর মধ্যে খুবই অল্প সংখ্যক দেশই রয়েছে যারা হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। চীন এবং রাশিয়ার পর তৃতীয় দেশ হিসাবে ইরানি সর্বপ্রথম হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও এখনও পর্যন্ত হাইপারসনিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়নি, যেটা আমেরিকার জন্য এক প্রকার ব্যর্থতা। ইরানের হাতে বর্তমানে কতগুলো অ্যাক্টিভ পরমাণু বোমা রয়েছে এবং কতগুলো পরমাণু অস্ত্র ইরান চাইলে তৈরি করতে সক্ষম, এবং ইরান কিভাবে পরমাণু গবেষণা করে থাকে, চলুন সেই সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। ইরান 100 পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গেছে এমন দাবি করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA। সংস্থাটির প্রধান রাফেল গ্রসি জানিয়েছে ইরানের কাছে বর্তমানে 60%-এরও বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও পরিশোধিত হলে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বারবারই ইরানকে দমানোর চেষ্টা চালিয়ে গেছে। 2017 সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এমনকি ইরানের তেল রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যায়নি। ইরান আজও একের পর এক পরমাণু গবেষণা করেই যাচ্ছে।
বর্তমানে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসলে ইরানের ওপরে চাপ প্রয়োগ করতে থাকে, কিন্তু তারপরও কোনো লাভ হচ্ছে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কঠোর হস্তে ডোনাল্ড ট্রাম্পের জবাব দিচ্ছেন। তিনি তার দেশের সামরিক বাহিনী IRGC-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন এবং যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক বাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি সামরিক বাহিনী। বর্তমানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং লক্ষ লক্ষ মিসাইলও তারা রেডি করে রেখেছে। ইরান কিন্তু সেই 2019 সাল থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বর্তমানে ইরানের হাতে বিপুল পরিমাণে ইউরেনিয়ামের মজুত রয়েছে, যা দিয়ে যে কোনো সময় 100টি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম ইরান। আর ইরানের পাশে রয়েছে বড় ভাই রাশিয়া। রাশিয়া সবসময় ইরানকে সমর্থন করে আসছে এবং তাদের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি সমর্থন দিয়ে আসছে রাশিয়া। রাশিয়ার সহযোগিতায় ইরান আজকে সামরিক শক্তিতে বিশেষ শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানও কিন্তু বসে নেই, ইরানও কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছে। তো বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইরান, যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে কে জয়লাভ করবে? আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।